ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, ব্যাটারিগুলা বাস্ট হয়েছে, অনেকটা গ্যাস সিলিন্ডারের মতোই বাস্ট হয়েছে। অবাক কাণ্ড। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে অনেকেই আমাকে মেনশন করেছেন, অনেকেই আমাকে ইনবক্সে ওইটা দিয়েছেন এবং আমার থেকে জানতে চাচ্ছেন ভাই ব্যাপারটা কি। তো আসলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম কি বলতাম না আমি জানি না, তবে আমার শুভাকাঙ্ক্ষীরা যেহেতু চাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে আমি কিছু বলি, তো এই জন্যেই আজকে আপনাদের সামনে আসা। তো আগেই বলে রাখি যে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অফিসিয়ালি কমপ্লেন আসেনি। তো একজন ইঞ্জিনিয়ার হিসাবে এবং অনেক দিন ব্যাটারি সেক্টরে অভিজ্ঞতার আলোকে এই বিষয়টিকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিওটি। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। দেখেন, সৌর বিদ্যুতের ব্যাটারি, মানে সৌর বিদ্যুৎ থেকে ব্যাটারিগুলা চার্জ হয়, আবার কারেন্ট থেকেও চার্জ হয় মেশিনের মাধ্যমে। তো মেশিনটা সম্ভবত যে কোনো ভাবে নষ্ট হয়ে যাওয়াতে ব্যাটারিগুলা বাস্ট হয়েছে, অনেকটা গ্যাস সিলিন্ডারের মতোই বাস্ট হয়েছে। অবাক কাণ্ড। ভিডিওটি ভালো করে দেখলে আপনারা যে বিষয়গুলোকে পয়েন্ট আউট করতে পারবেন, যে আপনারা দেখেন যে ইনভার্টারের লাইনের আগে কিন্তু তার পুড়ে ঝলসে গিয়েছে। দেন ইনভার্টার কিন্তু নষ্ট হয়ে যায় নাই, ইনভার্টার হচ্ছে ব্লাস্ট করেছে, ইনভার্টার কিন্তু ভিতর থেকে বের হয়ে আসছে। আর ওইটা কিন্তু 3.5 একটা ইনভার্টার আমরা ধারণা করছি, কারণ 24 ভোল্টের ব্যাটারির সাথে যেহেতু এটাকে সংযোগ দেওয়া হয়েছে, তার মানে ওটা 3.5 ইনভার্টার হবে। ওই ইনভার্টারের কালার কিন্তু সাদা, কিন্তু ওই ইনভার্টার কিন্তু পুরে কালো হয়ে গিয়েছে। তো যদি ইনভার্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটা পোড়ার আসলে কোনো চান্স থাকে না। ওটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা ব্যাটারিকে গলিয়ে দিবে বা ব্লাস্ট করলো, ওই যে ওখানে যেমন বলেছে, তো এরকম হতো। তো যাই হোক, এটা গেল। দেন তারপরে দেখবেন যে ব্যাটারির যে কানেকশনগুলো এগুলোও পুড়ে গিয়েছে। দেন ব্যাটারি তো পুরাই ব্লাস্ট করেছে এবং ব্যাটারির সীসা পর্যন্ত ওপরে উঠে আসছে এবং ব্যাটারির যে পিছনের সাইডটা ওইটা কিন্তু গলে দেওয়ালের সাথে প্রায় চলে গিয়েছে। তো সবগুলোকে আসলে যদি একসাথে আমি করি বা একসাথে যদি মাথায় নেই, তাহলে কিন্তু দুইটা এখানে ধারণা করা যায়। আমার কাছে মানে যেটা সব থেকে গ্রহণযোগ্য ধারণা, সেটা হচ্ছে যে এইটা বজ্রপাতের কারণে এই ঘটনাটা হতে পারে। যে আগে ইনভার্টারের আগের লাইন পুড়ে গিয়েছে, ইনভার্টার ব্লাস্ট করেছে এবং সাথে ব্যাটারিও ব্লাস্ট করেছে। তো এর পিছনে আমার যুক্তি হচ্ছে যে যদি ইনভার্টার যদি নষ্ট হতোই, তাহলে কিন্তু আপনার ইনভার্টার ঠিক থাকতো, এটাতে কোনো পোড়া বা কালো হয়ে যেত না, ওটা সাদা কিন্তু সাদাই বোঝা যেত এবং ব্যাটারিটা হয়তো বা ড্যামেজ হতো। আর এখন পর্যন্ত কিন্তু আমরা এইরকম কোনো ব্যাটারি আমাদের চোখের সামনে পড়ে নাই যে এইরকম মারাত্মক দুর্ঘটনা ঘটবে বা এরকমভাবে ব্লাস্ট করবে। আর দ্বিতীয় আর একটা কারণ যেটা হচ্ছে যে ওইটার অ্যাসেম্বলি এবং হচ্ছে ওয়্যারিংয়ের ভুল, যেগুলো দেখবেন আপনাদের চোখে পড়বে, সেটা আমি একে একে বলছি। এখানে ওয়্যারিংয়ের ভুলগুলো যেগুলো চোখে পড়ে, যে আপনারা লক্ষ্য করে দেখেন যে অনেকগুলো পিভি লাইন কিন্তু ইনভার্টারে লাইন দেওয়া হয়েছে, যে এখানে কোনো সার্কিট ব্রেকার লাগানো নেই, এবং ইনভার্টারে যে এসি ইনপুটটা দেওয়া হয়েছে সেখানেও কোনো সার্কিট ব্রেকার লাগানো নেই। দ্বিতীয়ত আরেকটা যেটা দেখবেন যে আপনার ইনভার্টার থেকে যেটা এসি আউটপুট বের হয়েছে, যেটা বাসার কানেকশনে গিয়েছে, এটা কিন্তু সর্বোচ্চ 2টা আউটপুট টানলেই এটা কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে দেখবেন যে আপনার অনেকগুলা চিকন 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 লাইন দিয়ে অনেকগুলা আউটপুট বের হয়েছে, যেটার কোনোই কিন্তু প্রয়োজন ছিল না। এটা একদমই একটা বাজে ওয়্যারিং হয়েছে ইনভার্টারটিতে। আরও যেটা হয়তো বা করা উচিত ছিল, যে যেখানে সোলার প্যানেল ইনস্টল করা আছে, যদিও এটা ভিডিওতে আসে নাই, আমরা মন্তব্য করতে চাচ্ছি না, তবে উচিত ছিল, বা যারাই এগুলা ইনস্টল করছেন বাসাতে সবার উচিত যে সেইখানে লাইটিনিং বজ্রপাত যদি হয় তাহলে সেটার প্রতিরোধী ব্যবস্থা নেওয়া। এবং আরেকটা যেটা মারাত্মক ভুল এই সেটআপে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ঠিক মতো কিন্তু অ্যাসেম্বলিং করা নেই। যে রাইট প্রোডাক্টের সাথে আরেকটা রাইট প্রোডাক্ট কিন্তু আপনাকে চয়েস করতে হবে। যেমন এখানে একটা হাইব্রিড ইনভার্টার নেওয়া হয়েছে। আপনারা জানেন যে হাইব্রিড ইনভার্টার কিন্তু অনেক পাওয়ারফুল। এটা 3.5 যদি একটা ইনভার্টার হয়, এটার কিন্তু যখন যদি ফুল লোডে যদি এটাকে ডিসচার্জ করে ব্যাটারি থেকে, আপনার 100 অন্তত 25 থেকে 30-50 এরকম অ্যাম্পিয়ার এটা নিতে পারে। এখানে কিন্তু একটা সোলার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ভিডিওতেও বলা হয়েছে যে সোলার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সোলার ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট অনলি 10 অ্যাম্পিয়ার। তো দেখেন, একটা ইনভার্টার যেখানে 150 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করবে, সেখানে তার সাথে দেওয়া হয়েছে 10 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আউটপুট
যার হচ্ছে কারেন্ট 10 অ্যাম্পিয়ার, সেরকম একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে এই ব্যাটারি কিন্তু আসলে এমনিতেও যদি চলতো এই ইনভার্টারের সাথে, এটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করে না। এই সোলার ব্যাটারির সাথে হাইব্রিড ইনভার্টার কোনোভাবেই ম্যাচ করবে না, মানে ফুল লোডে এটা ক্ষতিগ্রস্ত হবেই। আর তারপরে যেটা আরেকটা ভুল, সেটা সেট আপটা করা হয়েছে কিন্তু সম্পূর্ণ আউটডোরে। আউটডোরে বলতে এই যে ছাদের এমন জায়গাটা আমি দেখাচ্ছি, দেখেন ছাদের এমন জায়গাতে কিন্তু এটাকে সেট আপ করা হয়েছে। তো তার মানে ওই নিচের দিকে দেখবেন যে ওইখানে ঘাসও জন্মে গেছে ব্যাটারির কাছে। তার মানে যখন সূর্যের আলো পড়েছে বা আলো যদি নর্মালি পড়ে, এটা ব্যাটারি ইনভার্টার কিন্তু দুইটাই গরম হওয়ার মানে সমূহ সম্ভাবনা আছে। তো এইরকম সেট আপ কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরেকটা বিষয় যেটা, একটা হাইব্রিড ইনভার্টার কিন্তু আপনার সোলার থেকে 110 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারে এবং বিদ্যুৎ থেকে 80 অ্যাম্পিয়ারে এটা বিদ্যুৎ থেকে চার্জ করবে ব্যাটারিকে, যার মানে যাতে অল্প সময়ে এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যেতে পারে। এটা সোলার ব্যাটারি কিন্তু কিছুতেই 110 অ্যাম্পিয়ারের চার্জিং সহ্য করার ক্ষমতা রাখে না। তো এইখানে এই জন্যই আমি বলছি যে এটা প্রোডাক্ট সিলেকশনে মারাত্মক আকারের একটা ভুল হয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত যেগুলো বললাম এগুলো আমার অভিজ্ঞতার আলোকে বললাম। আমরা যোগাযোগ করেছি ওই কাস্টমারের সাথে বা যে ভিডিওটি পোস্ট করেছে তাদের সাথে, আমরা তাদেরকে যোগাযোগ করতে পারি নাই। আর এখন পর্যন্ত আমি আগেই বলেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অফিসিয়ালি কমপ্লেন আসে নাই। আপনারা যদি ওই কাস্টমারকে চিনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। যদি আমাদের কোনো ফল্ট থাকে তাহলে আমরা ওইটার ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।